যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে। নিয়োগের দুর্নীতি রোধ করা, চাকরির আবেদন ফি নামে যে গলা কাটা ফি নেওয়া হয় সেগুলো থেকে পরিত্রাণের জন্য অনেক কথা বলেছি, অনেক কর্মসূচি দিয়েছি। কিছু কিছু জায়গা হয়তো পরিবর্তন হয়েছে, আমরা সবটা করতে পারি নাই। কিন্তু আজকের এই শিক্ষার্থী ভাই বোনদের নিশ্চয়ই মনে আছে, আপনারা দেখেছেন 2018 সালে আপনাদের এই মেধাবীদের চাকরিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা সেই জুলাইয়ে 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে, তার পরবর্তী শহীদ মিনারের শাহবাগে আমি আমার সহকর্মীরা কিভাবে বর্বর হামলার শিকার হয়েছিলাম, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। আমরা 2018 সালের 17 ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 4 অক্টোবর একটি প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল। প্রায় 8 মাসেরও অধিক সময় এই কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে কখনো হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে, সমর্থন পেয়েছি। আবার ছাত্রলীগের দানবরা যখন হামলা করেছে, প্রশাসন যখন আমাদের সহকর্মীদের উপরে দমন পীড়ন চালিয়েছে, অনেকেই হয়তো দাঁড়ায় নাই, কিন্তু আমরা লেগেছিলাম বিধায় আমরা দাবি আদায় করতে পেরেছি। আবার এই 2024-এ এই কোটা সংস্কারের মীমাংসিত বিষয় যখন ফ্যাসিস্ট সরকার আদালতের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছে, আবার আমাদের উত্তরসূরি ছাত্র ভাই বন্ধুরা আপনারা সকলে মিলে প্রতিবাদ করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বদলে গিয়েছে। এই বদলে যাওয়া ইতিহাসের নায়কেরা, এই বদলের নায়কেরা, এই নতুন ইতিহাস যারা রচনা করেছে, যেই বৈষম্য নিরসন করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটি রেজিমের পতন হয়েছে, সেই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে, এই রাজু ভাস্কর্যের ধুলাবালির মধ্যে অনশন করবে, এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি নাই। কিন্তু বাস্তবতা আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয়, সরকার গঠন হয়, কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন। পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায়, কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল, আপনারা রাস্তায় আছেন। কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই, 2018 সাল তথা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা। এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই। যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে, এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে। আজকে এই পিএসসি সংস্কারের যে 8 দফা দাবি, আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না, সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার। আপনারা তো লক্ষ্য করবেন, শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, ইউনো অফিসে যান, প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই। আগেও যে দলবাজি ছিল, এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই। তো এই যে ভাইবার নাম্বার সহ যারা বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হয়, তারা প্রিলিতে কত পেয়েছে, লিখিততে কত পেয়েছে, ভাইবাই কত পেয়েছে, এইটা প্রকাশ করতে সমস্যা কোথায়? এই দাবি তো অযৌক্তিক না, এই দাবি যৌক্তিক। বরঞ্চ এই যৌক্তিক দাবিকে অ্যাভয়েড করাটা হচ্ছে অযৌক্তিক, অন্যায় এবং অবিচার। তাই আমরা মনে করি
এই যে 8 দফা দাবির মধ্যে তাদের যে দাবি পিএসসির এই যে ভাইবা আগে যেটা ছিল 50 সেটাকে আওয়ামী আমলে 200 নাম্বার করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য। আমি মনে করি এই ভাইবার নাম্বার 85 আবার করে নিয়ে আসা দরকার। তারপরে আপনারা এখানে ছাত্র বন্ধুরা দাবি জানিয়েছে 100, সেটা হলেও চলে, কিন্তু 200 নাম্বার ভাইবায় একেবারেই অযৌক্তিক। কারণ আপনাদের বুঝতে হবে আপনার মামু খালু নাই, আপনার তদবির করার কেউ নাই, আপনারা দেবে 200-র মধ্যে 50-60, আর যার তদবির আছে তারা দেবে 150, 180, 190। তাহলে যেখানে 0.5 মার্কসের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সেখানে 100, 150, 190 নাম্বার দিয়ে কিন্তু অনেককেই আপনার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব। এই দাবিতে আপনারা অনড় থাকবেন, অবশ্যই দাবি আদায় হবে। দ্বিতীয়ত, এই যে প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস, সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয়, আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে। এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল, এই প্রশ্ন ফাঁসের কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই। এখন যদি ঢালাওভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়, তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে, প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করার আমরা দাবি জানাই। এবং আমার খুব এটা খারাপ লাগে, 35-এর আন্দোলন বলেন কিংবা এই পিএসসি সংস্কার আন্দোলন বলেন, শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায়, কেউ মূল্যায়ন করে না। একটা স্মারকলিপি দিলে সেইখানেও ঘাড় ধাক্কাধাক্কি করা হয়, এবং একটা যৌক্তিক আন্দোলন করলে লাঠিচার্জ করা হয়। এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের একটা বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন। কাজে শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন, অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে। পিএসসিতে এই যে আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা, একটা বিসিএস নিয়োগের ক্ষেত্রে 3-4 বছর লেগে যায়। আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এবং আমরা অনুরোধ করব 1 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার, এবং একটা পরীক্ষার দেখা যায় রিটেন চলে, আরেকটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয়। এইটা একটা প্রহসন, এটা আমি মনে করি একেবারে বিবেকহীন কাজ। এটা তো তারা শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, তাদের তো এটা আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে, আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে 2 দিক থেকে মানসিক চাপ। তো এই কারণে এই পরীক্ষার স্কেডিউলগুলো, রুটিনগুলো এমনভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যেমন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে। আপনাদের এই পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি, আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি। যথাযথ কর্তৃপক্ষকে বলবো তাদের এই যৌক্তিক দাবি কিভাবে অ্যাড্রেস করা যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেই বিষয়ে আপনারা নজর দিন। আপনারা ভাববেন না এসি রুমের মধ্যে বসে থেকে আমলাতান্ত্রিক জটিলতা করবেন, কমিটি করবেন, প্রতিবেদন দেবে, এইগুলা করতে করতে 6 মাস লাগাবেন। শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে না, কারণ আমাদের অনেক অভিজ্ঞতা আছে। একটা চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায়, এই কর্তৃপক্ষ আর কথা রাখে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু নেমেছেন, অনশন করছেন, আপনাদের অধিকার আদায় করে ঘরে ফিরবেন। আমার সাথে গতকালকে যোগাযোগ করা হয়েছে, আমরা আজকে পঞ্চগড়ে ছিলাম সকালে, সেখান থেকে এসে
আপনাদের সাথে জয়েন করেছি। যে কোনো সময় আপনারা ডাকবেন, আমরা আছি। ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।